সাদেকুজ্জামান ভাই ভালো আছেন নি? আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন ভাই? মামুন ভাই, আপনার ফার্স্ট ব্যাচ নেই? জি ভাই, আমি নেটওয়ার্কের সমানে নেটওয়ার্কের কারণে ঢুকতে পারি না ভাই। আর নেট থেকে যখন ঢুকি তো অটোমেটিক বার হয়ে যায় ভাই, একটু নেটওয়ার্কের সমস্যা করে আর কি। আপনার কি খালের কি অবস্থা? খাল চলেন নেই, প্র্যাকটিস চলেন নেই? জি ভাই, মোটামুটি আপনার মধ্যে আমি চাই না পিছনে আপনার যে কটা ক্লাস মিস হয়েছিল আর কি আমার প্রথম থেকে, ওগুলো আগে যদি পাওয়ার একটা ব্যবস্থা হয়ে যায় লিঙ্ক দিয়া, আমি একটু বুঝার চিন্তা করলাম মনে হয়। অবশ্যই তাদের ভাই কইছি আর কি, আমি তাদের ভাই দিব কইছি আর কি। রেগুলার ক্লাস না করতে পারলে তো ভাই একটা কাজ করেন, আপনার মনে হয় আমরা অফলাইনে বেঁচে শুরু হইব, ওই সময় অ্যাপ্লাই করতে পারি না ভাই। আচ্ছা ভাই, একটু আমার ঢুকাই দিব ভাই, আপনি বিশেষ করে অনলাইনে ক্লাস, আপনার রেগুলার ক্লাস যেটা আছে এটা যদি আপনি প্র্যাকটিস না করেন তাহলে আসলে নেক্সট ক্লাস গুলো বুঝতে না কিছু, আর আলটিমেটলি আপনার জি ভাই। কোর্স কিছু করতে পারবে না। জি ভিডিও দেখলে তো ইউটিউবে ভিডিও আছে, কিছু না নেই। জি জি ভাই। আজকে আজকে কোন বিষয়ের উপরে ভাই ক্লাস হইবা? ফিউচার মার্কেটিং। ও আচ্ছা আচ্ছা, দেখি ভাই ইনশাআল্লাহ। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। নতুন তো আইলাম। ইনস্টাগ্রামে ব্লক করে খেয়ে আছে তাজুল ভাই। আদম ভাই, আরো ভাই আসসালামু আলাইকুম। আমি আছি রে ভাই। ব্লক কইছে নি? গতকালকে ফার্স্ট টাইম ব্লক খাইছি। আমি লাইক কমেন্ট করলো মারি দে, মানে আফটার যদি মারি দে হালকা যেমন সারা জিনি গেছে। আমি ফলো মারতাম পারি, লাইক মারতাম পারি, কিন্তু কমেন্টার হয় না, কমেন্টার হয় না। গত পরশু দিনের আগে মাই দিছিল। আমার যেমন 2 সপ্তাহ ধরে কোনো অ্যাকশন ব্লক খাইছি না, মানে 150টা 200টা ফলো করলো দিছেন, কিন্তু কালকে আমি যেমন তো সারা একদম জুম লাগাইছি। আমি আমি গত মনে করি 50টার মতো কমেন্ট মারছিলাম, এর বাদে আমি কই মনে হয় বাক্কা মারছে, আর তোরা মারি দিই আমার আজকে শেষ। মেবি কমেন্ট বেশি করলে ব্লক মারে। কমেন্ট যে কোনটা বেশি করলে আমার লাইক আর ফলো ঠিক আছে, কিন্তু কমেন্ট হয় না। লাইক ফলো মারা যায় কিন্তু কমেন্ট করতাম পারি না। আর কমেন্ট ছাড়া তো মনে করো কোনো পুশ। আমি কই কমেন্টের বিষয় হলে কমেন্ট সেম কমেন্ট করতে পারতাই না, আর কমেন্ট গুলো করতে হবে রিয়েলিস্টিক, এন্ড জাস্ট সত্যটা যদি নাইস টাইস লিখে দাও গিয়া তাহলে প্রবলেম। নাইলা লেখি না তো, একটু চেঞ্জ করে লিখি, ওয়াও নাইস ফ্যান্টাস্টিক গুলা একটু চেঞ্জ করে লিখি। না এটা কমেন্ট হওয়া লাগবে 10 ওয়ার্ডের উপরে। আমি কপি পেস্ট করে লিখলাম। কমেন্ট খুবই কম করা লাগবে, কমেন্ট মানুষের নরমালি করে কম। 50টা মারি দিছো, 50টা মারি দেওয়ার পরে তো তুমি লোক সামলাইতে আসলা। আসলে আমরা সমস্যা হইলে যখন অ্যাকশন ব্লক খুলে বা করতে দেয় সময় আমি খালি দুম কমেন্ট করিলাই আর যখন অ্যাকশন ব্লক দিলাই তখন বুঝতাই বুঝতে বুঝতে ফলো করার সময় লাগানো নয়, যেমন 100 দিছে তারও 100 করিলাই। এখন এটা হলো আমরা নেই আর কি। আমি নিজেও প্রথমে তা করতাম। বুঝছি ভাই। আসার সময় ক্যাচ ক্লিয়ার হবে, একবার লগ ইন করার পরে ক্যাচ ক্লিয়ার করবে অ্যাপসর ক্লিয়ার আটা আমার ভাই, বাট লগ আউট করে বাড়ি যাবে অ্যাকশন ব্লকটা কিছু কম হয়। আদাব স্যার। আচ্ছা, ভালো আছেন নি স্যার? জি স্যার ভালো আছে। স্যার ওই যে ইনস্টাগ্রামের কথা উঠছে, তো একটা কথা আসলো যে ওই যে আমরা
মনে করেন 100 ফলো করলাম আগে, করার পরে দেখা যায় 20-25টা কি ব্যাক পাওয়া যায়, বাকি মনে করেন আরো 80টা 85টা বা 70টা ব্যাক পাওয়া যায় না। তো পরবর্তীতে ওগুলা কিতা মানে আনফলো করে লইলে কিতা বালাম না কিতা না থাকতো। আনফলো করলে বালা, ঠিক আছে আমি কই আপনারে, আপনারা যে কোশ্চেন ফলো করতা বিষয়টা হচ্ছে গিয়া প্রথম দিকে আপনি আনফলো করার লাগে একটা মানে আপনার টাইম দেওয়া লাগে। আপনি যদি একদিন ফলো করেন একদিন হয়তো আনফলো করা লাগবে, বা সকালে যদি ফলো করেন বিকালে আনফলো করা লাগবে। কারণ বিকালে আনফলো করার দিলে তো আরো 4-5টা ফলো কমে আর উল্টা। প্রথম দিকে হ্যাঁ 2000-3000 ফলোয়ার আপনি নরমালি বানাইলেন, এরপরে যে বিষয়টা হচ্ছে পরে ফলোয়ার এমনি আইবো, পোস্ট দিলে ফলোয়ার এমনি আইবো। তো ওই সময় যেহেতু পোস্ট দিলে ফলোয়ার এমনি আইবো, ওই সময় আপনার আনফলোটা করা স্টার্ট করে দিলাম। আনফলো যেটা আমরা ফলো করলাম 7000 যদি ফলোয়ার হয়ে যায় তাও ঠিক আছে, আমরা এখন তো নামাই আনলাম 1000, সবই আনফলো করে দিলাম। তা আমি 1000 ফলো করছি, করার পরে আমি কি মানে আমার বর্তমানে 300 আছে কি প্রিয়, কিন্তু এমনি ফলো করছি আমি এখনো প্রায় 1000-1100 এরকম। বুঝছি, সমস্যা নাই, চালাইয়া যায়। ঠিক আছে। আর আপনি যদি চান তা আপনি 5-6 দিন গ্যাপ লইয়া কমাইতে পারবা। হ্যাঁ কমাইয়াও কতক্ষণ কমাইবে আপনি? আপনি 300 টাকা আনলা ফলোই সাপোজ, হ্যাঁ এরপরে তো আবার আপনি দেখা যাইব 1000 পার হয়ে গেছে, আপনার ফলোয়ার হইব 500, 550 বা 600, এও তো সেম 600 আর 1000 থাকবো। বুঝতে পারছি। মাঝখানে 7 দিন আপনার কাজ হইল না। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তাহলে প্রথম 1-2000 ওয়ার লাগি জাস্ট এই যে সময় আপনি আনফলো করতে, এই সময় ফলো করলে আরো 30-40টা ফলোয়ার হইবা। অলরাইট, আর আপনি চাইলে আনফলো করতে পারেন, প্রবলেম নাই। আচ্ছা, হ্যালো টুইটার ভাই। অ্যাকাউন্ট ক্রিয়েট করা কথা হইছিল মনে হয় সবরে নাকি তা? বুঝলাম না। হ্যালো জি হ্যালো, জি ভাই। কোন ভাই? একটা জিনিস জিজ্ঞাসা যে ইউটিউব এসইও যে এই ক্লাসগুলো কি আমরা সামনে কি তৈরি মানে ইউটিউব এসইও নিয়ে? জি ভাই হইব। বুঝছি ভাই। আচ্ছা, টুইটার অ্যাকাউন্ট খোলার কথা শুরু কইছিলাম নি, আপনার কাছে কইছি নি না? আমি মানে কনফিউজ একটু। কইছেন না? টুইটার বলেন নাই তো। আমার আছে কয়েকজন মনে করি আছে মেবি। আচ্ছা ঠিক আছে, তো টুইটার অ্যাকাউন্টের ক্ষেত্রে আমরা করা লাগবো কিন্তু আমরা একটা ফেক অ্যাকাউন্ট খোলা লাগবো। অ্যাকাউন্ট বলতে আমরা নিশ অ্যাকাউন্ট, হ্যাঁ নিশ বলতে কিন্তু আমরা যে নিশে আমরা কাজ করবো। পার্সোনাল অ্যাকাউন্ট হলে আপনারা সেলফ ব্র্যান্ডিং করতে পারেন, বাট ধরেন যারা ট্রাভেলিং লইয়া কাজ করেন, ট্রাভেলিং লইয়া আপনি টুইটার অ্যাকাউন্ট খুলে ক্রিয়েট করবা। যে ক্যাট লইয়া আছেন ক্যাট লইয়া করবা, ডগ লইয়া আছেন ডগ লইয়া করবা। ট্রাভেলিং তো কইলাম, যে যেটা লইয়া আছেন ওটা দিয়া আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। হ্যালো ভাইয়া, আমি কি যে আমার তো বেশি মানে ওয়েবসাইট নিয়ে কি কোনো টুইটার অ্যাকাউন্ট খুলতে পারবো? মানে আমি যেহেতু ওয়েবসাইটের কাজ জানা আছে বা করি। ওয়েবসাইট যে নিশের উপরে, ওই নিশের উপরে অ্যাকাউন্ট খুলতে পারেন। সেটাই বলতেছি। আচ্ছা ভাই। হ্যালো স্যার, আমি একটু কথা বলতে চাইছিলাম। হ্যাঁ বলেন। ওই স্ক্রিনশট নেওয়ার টাইমে যারাই না একটু বলে দিন, সবারটা আসে না আসলে, ওই যে পরে যে গ্রুপে দেওয়া হয় সবারটা আসে না স্ক্রিনশটটায়, এই আর কি। আর আর আমাদের ওই যে কিছু আছে এই সবাই কিছু অ্যাডভান্স লেভেলের প্রো লেভেলের যে ভাইগুলো আছেন ওনাদের একটু বলে দেন, ওনাদের আসলে অপ্রাসঙ্গিক প্রশ্নগুলো আমাদের আসলে কোনো উপকারে আসে না, টাইমই ওয়েস্ট হয় আমাদের। এইটাও একটু বইলা দিয়েন ক্লাসে। না, ক্লাসটা সবার জন্য, হ্যাঁ সবাই প্রশ্ন করার স্বাধীনতা থাকতে হবে। না, ওই যে অপ্রাসঙ্গিক প্রশ্নগুলো তো আসলে আমাদের কোনো উপকারে আসে না। আর মানে আমাদের কোর্স রিলেটেড যে কোনো প্রশ্নই কাজে আসবে, এগুলো আপনাকে আস্তে আস্তে আচ্ছা সমস্যা নাই।
আচ্ছা ভাই, আমি আসলে এগুলো সব হয়তো ঠিক আছে, আমিও ভুল হতে পারি। ঠিক আছে। আচ্ছা ভাইয়া, এটাই। না, আপনি ওই যে একটু মানে বোঝার চেষ্টা করবেন যে কি নিয়ে কথা হচ্ছে, বা এগুলো আইসিটি নিয়েই কথা হচ্ছে, বা আপনাদের কোর্স নিয়েই কথা হচ্ছে। যদি অপারেশন হতে আউটসাইড যদি হয়, তাহলে আপনি কিছু বলতে পারেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না, আজকের প্রশ্ন না, অন্য দিনের, অন্য ও ক্লাসগুলো, আচ্ছা বিগত ক্লাসগুলোর কথা বলতেছি। আচ্ছা, আচ্ছা আজকেরটা না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ভাইয়া। ভাইয়া, হ্যালো ভাইয়া। হ্যাঁ জি ভাই, বলেন। যে ভাইয়া বলতেছি যে ফাইবার নিয়ে একটু আমাদের ফাইবার সম্বন্ধে একটু ধারণা দিবেন। ফাইবারে যে কাজ করা হয় এগুলা কিভাবে, বা এগুলাতে কিরকম অভিজ্ঞতা লাগে, বা একটু ফাইবার নিয়ে একটু আলোচনা করবেন, করলে মনে হয় ভালো হয়। আপনি ফাইবারে কতটা ক্লাস, আপনি মানে ফাইবার নিয়ে কতটা আপনি পারবেন? এখন পারবেন? ফাইবারে কাজ করার মতো অভিজ্ঞতা হয়ে গেছে আপনার? হয়ে গেলে আপনি যেতে পারেন। বাট আমি আমার ক্লাসে বলছি যে আমি 30টা ক্লাসের পরে আমি ফাইবারে নিয়ে যাব। আপনি মনে হয় ক্লাস করছেন, আচ্ছা ঠিক আছে ভাই, আচ্ছা। সবগুলা ক্লাস করছেন আমার? তাহলে মানে আমার মনে ক্লাস মিস্টেক হয়েছে যে তুমি বলছিলে। আচ্ছা ঠিক আছে ভাই। হ্যাঁ, তো ক্লাস মিস করলে তো ভাই এগুলা ইনফরমেশন গ্যাপ হবে। বুঝতে পারছি, ঠিক আছে ভাই। আচ্ছা, টুইটারে আপনাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। আর টুইটারে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে একটা বিষয় হচ্ছে যে টুইটারে একসাথে 2টা অ্যাকাউন্ট চালাইলে হ্যাঁ 2টা অ্যাকাউন্টের একটু প্রবলেম হয়ে যায়। তো এই ক্ষেত্রে অনেকে কি করে, লগ আউট করে একটু ক্লিয়ারটা করে তারপরে চালায়। তো আপনারা এইটা করতে পারেন, বা একটা একটা ইউজার নিয়ে আপনি চালাতে পারেন। এভাবে একটা ইউজার নিয়ে চালাতে পারেন। ইউজার কিভাবে অ্যাড করতে হয়, জাস্ট এখানে ক্লিক করে একদম নিচের দিকে অ্যাড দিবেন, অ্যাড দিয়ে আরেকটা ইউজার অ্যাড করে নেবেন। তাহলে ক্রোম ব্রাউজার অলরেডি আরেকটা হয়ে যাবে আপনার জন্য। তো যেমন আমি আমার পার্সোনালি চালাই এটা, মারুফ এটা। আমি এখন আসছি, কোনটা আসছি, হ্যাঁ এটা আসছে। তো অ্যাকাউন্ট ক্রিয়েশনের বিষয়টা খুবই ইজি। আপনি যে কোনো একটা ইমেল দিয়ে ক্রিয়েট করতে পারেন। না, লগ আউট করে রাখাটা ভালো। আমি টুইটার সম্পর্কে আমার যতটুকু জানা যে একটা কম্পিউটারে 2টা অ্যাকাউন্ট একসাথে লগ ইন থাকলে বা চালালে একটু প্রবলেম হয়। আহ, আমি পার্সোনালি যখন ইনস্টাগ্রাম চালাই, ইনস্টাগ্রামের কাজ শেষে আমি লগ আউট করে ক্লিয়ার ক্যাচ করি। এতে আমার আমার ভালো লাভ হয়। তো আপনাদের যারা অ্যাকশন ব্লকের প্রবলেম পড়েন, তো যখন অ্যাকশন নিয়ে নেন তারপরে হয়তো আপনি লগ আউট করে আপনার অ্যাপস এর সেটিং এ গিয়ে ইনস্টাগ্রামের ক্যাশটা ডিলিট করে দিবেন। তাহলে হয়তো একটু ভালো কাজ করবে। আমি পার্সোনালি সবসময় লগ আউট করে আবার লগ ইন করি। হ্যাঁ, তো জাস্ট একটা ফোন নাম্বার বলতেছে, ফোন নাম্বার তো অনেকটা নাই। আচ্ছা, কেউ একজন টুইটার মার্কেটিং এর ক্লাসটা কেউ একজন সিন শেয়ার করেন, নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। আমি আপনাদেরকে গাইড করতেছি। কে করবেন স্ক্রিন শেয়ার? আমি করতে পারি ভাইয়া। হ্যাঁ করেন, মানে ভাইয়া করেন। আপনার স্ক্রিনটা ওকে। আপনি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন এখন? হ্যাঁ, আচ্ছা, ক্রিয়েট করেন। আগে তো আমার মনে হয় নাই। এগুলো তো প্রত্যেকটা চলে আসতেছে, কারণটা কি? আমার
না, এগুলো আপনার কোন অ্যাকাউন্ট নাম? সেট আপ করা আছে, এই জন্য সমস্যা না। এটা হচ্ছে আপনার কুকি। আপনি বিভিন্ন সাইটে এই ইনফরমেশন আসলে র্যান্ডমলি দেন, এজন্য দিচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এটা তো পার্সোনাল অ্যাকাউন্ট হয়ে যাচ্ছে। আচ্ছা করেন, আপনাদের সবাইকে তাহলে কি করবে? এই জায়গায় নিশ অ্যাকাউন্ট করতে হবে। যেমন আপনি ধরেন আপনি একটা নিশ নিয়ে তো কাজ করেন ইয়েতে, ইনস্টাগ্রামে ওই নিশ রিলেটেড করতে পারলে আরো ভালো হয়। আচ্ছা, তাহলে এখানে নামের জায়গায় চেঞ্জ করবো, তাই তো? হ্যাঁ, না নাম তো আপনি পার্সোনাল নাম্বার দিয়ে যদি খুলতেছেন, পার্সোনাল এক আইডি খুলে নেন, সমস্যা নেই। তাহলে কন্টিনিউ করবো? হ্যাঁ, নিশের জন্য আলাদা করে একটা করেন। আমার মনে হয় এর আগে একটা ছিল করা কিন্তু এই মুহূর্তে মনে পড়তেছে না যে কি দিয়েছিল। তাহলে ভালো হয়, আমাদের জন্য সেটা হয়ে যায় আর কি, বা বিজনেস অ্যাকাউন্ট করে ফেলেন। পার্সোনাল অ্যাকাউন্ট তো আমরাও করতে পারবো হয়তো। হ্যাঁ, নিশ রিলেটেড করা যাবে? পার্সোনাল অ্যাকাউন্ট আর নিশ অ্যাকাউন্ট মানে তেমন কোনো তফাৎ নাই, জাস্ট নামের তফাৎ থাকে। আমি নিশ অ্যাকাউন্টে কিভাবে কাজ করতে হয় সেটা বলে দিচ্ছি। আচ্ছা, আপনি নেক্সট ক্লিক করেন। Customize your experience, track when, where you see Twitter content across the web. Next দেবো? না, এটা ঠিক ছিল না। আচ্ছা ওকে, সাইন আপ করে দেন। Verify phone number. Phone আপনাদের মনে রাখতে হবে টুইটার অ্যাকাউন্ট খোলার প্রথম 5 দিন হ্যাঁ ফলো আনফলো করা যাবে না। থ্যাংক ইউ ভাইয়া, এটা একটা ভালো। Describe yourself. What make you special? Don't think to hurt আপনার just. বায়ো, একটা বায়ো লিখবেন আপনি। আপনার যে ইনস্টাগ্রামে যে বায়ো দেখছিলেন ওইভাবে একটা বায়ো এখানে দিতে হবে আপনাদের। এখানে আপনি হ্যাশট্যাগ ইউজ করতে পারবেন। এখন কি লিখবো? ইনস্টাগ্রামে আমি বায়ো দিছিলাম না। এই জন্য দেখেন ইনস্টাগ্রাম না পারায়, ইনস্টাগ্রামে কাজ কিন্তু না করে এখানে আপনাদের প্রবলেম হচ্ছে। না হলে এখন জাস্ট ইনস্টাগ্রামের বায়োটা কপি করে নিয়ে আসতে পারতেন। হ্যাঁ, আপনাদের বায়ো সেশনটাতে আপনাদের যাতে 160 ক্যারেক্টারের জিনিস দেওয়া যাবে, যত ভাড়া যায় আপনার বিজনেস সম্পর্কে একটা আইডিয়া দেবেন। ধরেন একটা আপনি সার্চ করেন, কোর্স লিখে সার্চ করেন, গুগল একটা সার্চ করে নিয়ে আসতে পারেন, বা যদি বুকমার্ক করা থাকে
হ্যাঁ, যার যার নিশের যার যার করবেন, যেমন ক্যাট নিয়ে যাদের ক্যাট নিয়ে করলেন, ক্যাট কোর্স একটা দিয়ে দিলেন, ক্যাট কোর্সের মধ্যে যেখানে যেখানে ক্যাটস লিখে আছে ওইখানে একটা হ্যাশট্যাগ হ্যাশট্যাগ দিয়ে দিলেন। আপনি প্যাটার্ন একটা হ্যাশট্যাগ দিয়ে দিতে পারেন। ফ্যামিলি একটা হ্যাশট্যাগ দিয়ে দিতে পারেন। ইনস্টাগ্রামে কপিরাইটের ইস্যুটা তেমন একটা হয় না, দিতে পারবেন। হ্যাঁ, ইন্টারেস্টে আপনি আপনার ইন্টারেস্ট কোনটা দিয়ে দেন, ধরেন প্যাট লিখেন, দেখেন প্যাট আছে কিনা। না তো প্যাট আসে না, ক্যাট আসে না, ক্যাট ক্যাট আসছে। তো ক্যাট আপনি সিলেক্ট করবেন। হ্যাঁ, টুইটার অ্যাকাউন্ট অ্যাকশন ব্লক হয়। আমি সবগুলো বলে দিব আপনাদেরকে কি কি জিনিস করতে হবে। যারা ইনস্টাগ্রাম মার্কেটিংটা খুব ভালোভাবে পারেন তারা করতে পারবেন। ভাইয়া স্পোর্টস তারপরে নিউজ এগুলো কি দেওয়া দরকার আছে কিছু? ওগুলো তো আছে অলরেডি। ফলো তো করবো না এখন, ইগনোর করলাম। আপনার যদি এখানে আপনি ফলো করে দেন তাহলে আপনার বাংলাদেশি অডিয়েন্সই আসবে, আপনার ক্যাট নিয়ে অডিয়েন্স আসবে না। নেক্সট দিয়ে দেন। ওকে, নেক্সট করে দিলাম। এটা স্কিপ ফর নাও দেন, এলাও নোটিফিকেশন দিবেন না, স্কিপ ফর নাও। হ্যাঁ ওকে, হ্যাঁ, এই তো চলে আসলো। তো ইনস্টাগ্রাম আর টুইটারের মধ্যে একটা ডিফারেন্স আছে, ডিফারেন্সটা হচ্ছে এই যে ট্রেন্ডস ফর নাও। হ্যাঁ, এই ট্রেন্ডস ফর নাও, এই যে ট্রেন্ডিং মিউজিক নিয়ে যে মিউজিক, আপনি জাস্ট মিউজিকের পাশে, আচ্ছা ট্রেন্ডিং বাংলাদেশ, এইখানে জাস্ট এরো চিহ্নটাতে ক্লিক করেন তো, এখানে যে স্ক্রলের মতো নিচের দিকে আছে, ডান পাশে ট্রেন্ডস ফর ইউ। না না, এটা না, এটা না, এটা না, এটা না, জাস্ট বাংলাদেশ, এই 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 বাটন গুলাতে আপনি ওই যে নিচেরটা দেন, বাংলাদেশটা দেন। বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ দেন। না না, এটা জাস্ট ক্লিক করেন, ট্রেন্ডিং ইন বাংলাদেশে ক্লিক করেন তো। ট্রেডিং ইন বাংলাদেশ, চায়না, তারপরে স্পোর্টস আছে, কি কি আছে? না এরো চিহ্নটা না, জাস্ট সিলেক্ট করেন এই অপশনটা। ট্রেডিং এ জি না, জি না, এটা না, এটা না, ক্রস করেন। ভাই আমি ওই যে আপনি রিমোট নেন তো।
হ্যাঁ, যেহেতু ট্রেন্ড ফর চায়না আসছে, চায়না নিয়ে দেখেন যেগুলো আসছে এগুলা যে ট্রেন্ডিং বিষয়গুলা, যে আজকের জন্য কি ট্রেন্ডিং আছে এই বিষয়গুলা কাজে আসে। তারা সি মোর করে দেখি। ট্রেন্ডিং আর্মি সেলসাডে এআরএসডি জাংকক, হ্যাঁ এরকম ট্রেন্ড অনেক আসে। তো আমি এটা ক্রস করে দিলাম। এরপরে আপনার এক্সপ্লোর বাটন আছে। এক্সপ্লোরটা তো আপনারা জানেন, হ্যাঁ অলরেডি জানেন এক্সপ্লোরটা। হ্যাঁ, এক্সপ্লোরে ধরেন লেটেস্ট নিউজ যেগুলো আছে বা বড় বড় যারা টুইট করছে তারটা আসে। যেহেতু আপনাদের একটু ডিফারেন্স আছে যে ইনস্টাগ্রামে কি করা হয়, টুইট করা হয়, সরি ইনস্টাগ্রাম বলতে বলতে শুধু ইনস্টাগ্রাম মুক্তি আসে। হ্যাঁ, টুইটারে যদি টুইট করা হয় তাহলে এক্সপ্লোরে কি আসে, আপনার রিলেটেড যে বড় বড় জিনিসগুলো আছে সেগুলা হ্যাশট্যাগ গুলা, সরি টুইট, ইনস্টাগ্রামে ক্লাস করানোর পরে এই ক্লাসে আসলে কি আসে, জাস্ট ইনস্টাগ্রামের হ্যাশট্যাগ এইগুলাই চলে আসে শুধু। তারপর এক্সপ্লোর থেকে আপনি একটা আইডিয়া পেতে পারেন। তাহলে সর্বপ্রথম আপনাকে কি করতে হবে, হ্যাঁ সর্বপ্রথম আমি প্রসেস গুলা একটু ফলো করবেন আপনারা। ইনস্টাগ্রাম সরি টুইটার মার্কেটিং নিয়ে আপনার তেমন একটা সময় লাগবে না। কারণ টুইটারে জাস্ট একটা এক্সট্রা অপশন আসছে যেটা জাস্ট টুইট। হ্যাঁ, এটা ইনস্টাগ্রাম, আপনি যখন ইনস্টাগ্রামে ফটো যেরকম পোস্ট করেন এখানে জাস্ট টুইট করবেন। টুইট বলতে কি, আপনি জাস্ট এখানে ক্যাপশন লিখেও পোস্ট করতে পারেন, ভিডিও লিখেও পোস্ট করতে পারেন, বা ফটো একটা দিয়েও পোস্ট করতে পারেন। তো আমরা কি করব, আমরা ফটো দিয়েই পোস্ট করব। তো প্রথমে কিছু জিনিস আমরা সেট করে নেই। প্রোফাইলে যাই, আমরা এডিট প্রোফাইলে যাই। হ্যাঁ, লোকেশনটা অলওয়েজ আপনারা ইউনাইটেড স্টেট দিয়ে দিবেন এখানে।